আমাদের আজকে যে টপিকটা হবে দ্যাট ইজ যেটা আমরা লাস্টলি কমপ্লিট করেছিলাম, উই হ্যাভ স্টার্টেড অ্যালং উইথ দ্য এমআরএস। তোমরা হয়তো বা চিন্তা করছো যে এমআরএস এর ফুল ফর্মটা কি। দ্যাট ইজ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ওই পার্টিকুলার সিস্টেমটা নিয়ে আমরা স্টার্ট করেছিলাম and we have completed up to the section of seminiferous tubules। মানে সেমিনিফেরাস টিউবুলস এর ভেতরে কি কি আছে, কতটা চেম্বার আছে, চেম্বারের মধ্যে কিভাবে স্পাম গুলো প্রডিউস হয়, ওই পার্টটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম। দ্যাট ইজ অনলি অ্যাবাউট দ্য সেকশন অফ এ টেস্টিস। আজকে এখন আমরা বাকি পার্টটার মধ্যে আমরা প্রসিড করব। বাকি যেই পার্টটা রয়েছে দ্যাট ইজ অ্যাপার্ট ফ্রম দ্য সেমিনিফেরাস টিউবুলস। আমরা লাস্টলি যেটা দেখেছিলাম এটা একটু রিক্যাপ করে নিই। এটা হচ্ছে সেমিনিফেরাস টিউবুলস এর একটা সেকশন, যার মধ্যে বিভিন্ন টাইপের সেল রয়েছে, লাইক ইন্টারস্টিশিয়াল সেলস এন্ড সার্টোলি সেলস। ঠিক আছে, ইন্টারস্টিশিয়াল সেলস আর রেসপন্সিবল ফর দ্য দ্যাট ইজ ওদেরকে আমরা লেডিস সেলও বলতে পারি। ওরা মেল সেক্স হরমোন ওরা প্রডিউস করে। আর সার্টোলি সেলস এর থেকে যে স্পার্মাটোগোনিয়া থেকে যে স্পার্মাটোজোয়া বা ইম্যাচিউর স্পার্ম যেটা প্রডিউস হয়, সেটা এখান থেকে ওরা নিউট্রিশনটা নেয়। কোথা থেকে? ফ্রম দ্য সার্টোলি সেলস। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য সেকশন অফ এ টেস্টিস। বা আমরা বলতে পারি কি, শুক্রাশয়কে যদি আমরা একটা সেকশন করি তাহলে ভেতরে কি ধরনের স্ট্রাকচারটা দেখতে পাওয়া যায়। নেক্সট যে টপিকটা আছে দ্যাট ইজ কল অ্যাক্সেসরি ডাক্টস। অ্যাক্সেসরি মানে হচ্ছে গিয়ে এটাকে আমরা কন্ট্রিবিউটিং পার্ট বলতে পারি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের, যেটা বেসিক্যালি কি কাজ করছে, যে টোটাল যে রিপ্রোডাকশনটা বা যে টোটাল যে প্রসেসটা বা টোটাল যে স্ট্র্যাটেজি বা মেকানিজমটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের থ্রুতে বা ইনভলভমেন্টে, সেইখানে অ্যাক্সেসরি ডাক্টের কি ধরনের রোল রয়েছে। The male accessory ducts consist of red testis, vasa efferentia, epididymis and vas deferens। এখানে চারটা পার্টকে বলছি আমরা কি, অ্যাক্সেসরি ডাক্টস। তো আমাদের এখানে চারটা পার্ট রয়েছে। একটা হচ্ছে রেড টেস্টিস, ভাসা এফারেন্সিয়া, এপিডাইডামিস এন্ড ভাস ডেফারেন্স। আমরা যদি একটু ছবিগুলো দেখে নিই তাহলে আমাদের একটু সুবিধা হবে। এইখানে পার্টগুলো রয়েছে। এটা হচ্ছে রেড টেস্টিস। That is the part of the testis which is very much nearer to the epididymis। epididymis হচ্ছে একটা folded part, আর epididymis আর red testis এর মাঝখানে যে অংশটা রয়েছে বা যে পার্টটা রয়েছে that is known as the vasa efferentia। It is nothing but a folded tube। আমরা জানি কি, এই যে ভেতরে টেস্টিসের ভেতরে যেই টেস্টিকুলার লবিউলস গুলো আছে, মানে যে চেম্বার গুলো আছে, চেম্বার গুলোর মধ্যে কতগুলো কয়েলিং টিউব রয়েছে, যাদেরকে বলছি আমরা সেমিনিফেরাস টিবিউলস। তো এইখানে রেড টেস্টিস বলি বা ভাসা এফারেন্সিয়া বলি বা এপিডাইডামিস বলি, যেই পার্টটাই বলি না কেন, দ্যাট ইজ নাথিং বাট এ কয়েলিং পার্ট or the coiling structure of this particular seminiferous tubules। এটা seminiferous tubules এর একটা পার্ট বলতে পারি, কিন্তু যেহেতু এটা বিভিন্ন লোকেশনে বা বিভিন্ন রিজিয়নে রয়েছে, এজন্য এর নামটা চেঞ্জ হয়ে গেছে। দ্যাট ইজ কল রেড টেস্টিস, দ্যাট ইজ দ্য front part of the testis, vasa efferentia, that is a folded part inside, and epididymis, that is a external part of the testis, that is a folding part, যেখান থেকে কি হয়েছে vas deferens বা sperm duct যেটা রিলিজ হয়েছে, as you can see in the diagram। So these 1 2 3 4, these are the parts which are considered as a accessory ducts। The seminiferous tubules open into the vas efferentia through the red testis, as we have seen in the diagram. The vasa efferentia leave the testis and open into epididymis located along the posterior surface of the each testis। দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র মানে হচ্ছে ফ্রন্ট পার্ট, আর হচ্ছে পোস্টেরিয়র তার মানে হচ্ছে ব্যাক পার্ট। মানে টেস্টিসের ব্যাক পার্টে এপিডিডামিসটা টেস্টিসটা থেকে কোনটা ভাস ডেফারেন্সটাকে নিয়ে গেছে, বা ধরতে গেলে স্পার্ম ডাক্টটাকে নিয়ে গেছে। The epididymis leads to vas deferens that
ascend into the abdominal or the pelvic cavity. আমাদের নেভাল যেই পার্টটা আছে বা নাভির যে অংশটা আছে, এটার পরের যে অংশটা, নিচের যে অংশটা, এটাকে বলি আমরা কি লোয়ার অ্যাবডোমিনাল ক্যাভিটি অর উই ক্যান সে প্যালভিক ক্যাভিটি। এটাকে টোটাল যে স্ট্রাকচারটা রয়েছে, ঠিক আছে, টোটাল যে স্ট্রাকচারটা রয়েছে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অর অ্যাকর্ডিং টু দ্য স্কেলেটাল স্ট্রাকচার, ওদেরকে বলি আমরা কি পেলভিক গার্ডেল। নিচের যে অংশটা আছে এটাকে বলি আমরা পেলভিক গার্ডেল বা উরস চক্র। তো ওইটাকে বলছি আমরা কি লোয়ার অ্যাবডোমিনাল ক্যাভিটি, যার মধ্যে ভাস ডিফারেন্সটা রয়েছে। So vas deferens is nothing but a sperm duct. It's a duct which carries the sperm from the testis to the common junction at the urethra. যেটা আমরা ওইদিন দেখিয়েছিলাম। It loops over the urinary bladder and receives a duct from the seminal vesicle to form ejaculatory duct. This duct store and transport the sperm from the testis to the outside through the urethra. এখানে যদি আমরা ভালো করে স্ট্রাকচারটা একটু ভালো করে লক্ষ্য করি, তাহলে এখানে দেখবো দ্যাট ইজ এ কমন অ্যাপারচার। এখানে একটা কমন অ্যাপারচার রয়েছে যেখানে স্পার্ম ডাক্ট বা ভাস ডিফারেন্স আছে, সেমিনাল ভেসিকল আছে, প্রোস্টেট গ্ল্যান্ড আছে, ইভেন বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড আছে, ইভেন ইউরেথ্রা আছে। ওপেনিং কিন্তু একটাই আমাদের কাছে, দ্য ওপেনিং ইজ অনলি এ সিঙ্গেল ওপেনিং, দ্যাট ইজ কল্ড দ্য ইউরেথ্রা। তার মানে এইখানে এই যে কমন একটা প্যাসেজ, এটা চমুনির মতো আছে, দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, এটাকে আমরা চমুনি বলতে পারি। চমুনি মানে কি, যেখানে চারটা রাস্তা মিলেছে। তো এইখানে যদি আমরা এই ব্যাপারটাকে, এই যে ইউরেথ্রাল ওপেনিং যেটা আছে, কমন ডাক্ট যেটা, ওই পার্টিকুলার জাংশনটাকে যদি আমরা একটা চমুনি হিসেবে যদি লোকেট করি, কোন জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, জাস্ট এই প্লেসটাকে যদি আমরা একটা কমন জাংশন হিসেবে যদি ডিনোট করি, এই যে পার্টটা যেখানে আমি রাউন্ড একটা সার্কেল দিলাম, তো এই পার্টটাকে যদি আমরা একটা কমন জাংশন হিসেবে কনসিডার করি, তাহলে এই পার্টটার মধ্যে কিন্তু চারটা অংশ আছে। একটা হচ্ছে দুদিক থেকে দুইটা ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকলের টিউবগুলো এখানে আছে, প্রোস্টেট গ্ল্যান্ডের দুটো পার্ট রয়েছে, ইভেন বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড বা কোপাস গ্ল্যান্ডের দুটো পার্ট রয়েছে। এন্ড দিস ইজ দ্য ইউরেথ্রাল ওপেনিং। এই যে ওপেনিংটা দেখতে পাচ্ছি আমরা, দ্যাট ইজ এ ইউরেথ্রাল ওপেনিং, রাইট? এটা হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং। তার মানে এই পার্টটার মধ্যে সবগুলো এসে কি হয়েছে, জাংশনিং, মানে সবগুলো জাংশনিং হয়েছে, সবগুলো এখানে মিট করেছে। তাহলে যখন স্পার্মটা এই দিক থেকে আসবে থ্রু দা ভাস ডিফারেন্স অর থ্রু দা স্পার্ম ডাক্ট, তো এখানে এটা আসবে, সেমিনাল ভেসিকল বলি বা প্রোস্টেট গ্ল্যান্ড বলি বা বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড বলি, প্রত্যেকটা গ্ল্যান্ডের সিক্রেশন কিন্তু একই রকম, দ্যাট ইজ অ্যালকালাইন। মানে এটা হচ্ছে বেসিক একটা সিক্রেশন করে, বেসিক একটা প্রোডাক্ট সিক্রেশন করে। দ্য বেসিক প্রোডাক্ট বা অ্যালকালাইন প্রোডাক্টের মধ্যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য বেসিক প্রপার্টি? দ্য বেসিক প্রপার্টি ইজ স্লিপারি। তার মানে কি, এটা একটা লুব্রিকেশন প্রোভাইড করে যাতে স্পার্মটা খুব র্যাপিডলি এখানে সুইম করতে পারে, র্যাপিডলি সুইম করে যাতে কোন দিকে, থ্রু দা ইউরেথ্রাল ওপেনিং, যেটা এটা বেরোতে পারে। এবার ইউরেথ্রাল ওপেনিং এর সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আরেকটা ডাক্ট আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না হয়তোবা। এটা বেসিক্যালি কোন জায়গাতে থাকে আমি তোমাদের বলে দিচ্ছি। ইউরেথ্রাল ওপেনিং এর ঠিক সঙ্গে সঙ্গে আরেকটা ডাক্ট থাকে, যেখানে আমি ডাক্টটা দিয়েছি, এখানে একটা ডাক্ট থাকে যেটাকে বলি আমরা কি, এটাকে বলি আমরা ইজাকুলেটরি ডাক্ট, যার বেসটা থাকে ওই পার্টটার মধ্যেই। তো যখন ডিউরিং ইন্টারকোর্স যখন সিমেন্টটা রিলিজ হয়, তখন কিন্তু এটা ইজাকুলেটরি ডাক্ট দিয়ে রিলিজ হয়, বাট বেসিক্যালি রিলিজটা হয় কিন্তু ইউরেথ্রাল ওপেনিং দিয়ে, কারণ ইউরেথ্রাল ওপেনিং আর ইজাকুলেটরি ডাক্ট কিন্তু একটা জায়গার মধ্যেই থাকে, একটা লোকেশনে যেহেতু থাকে, একটার উপরে একটা ওভারল্যাপিং থাকে, তো অটোমেটিক্যালি যখন সিমেন্টটা রিলিজ হবে বা সেমিনাল ফ্লুইডটা যখন রিলিজ হবে ডিউরিং ইন্টারকোর্স, তখন কিন্তু এটা বেসিক্যালি রিলিজ হয় ইউরেথ্রাল ওপেনিং দিয়ে। So here this vas deferens boli ba seminal vesicle boli ba prostate gland ba bulbourethral gland boli, these are nothing but a common junction which can provide the lubrication media for the sperm to swim up very rapidly, যাতে স্পার্মটা খুব র্যাপিডলি এখানে সুইম করতে পারে। The next part, the loops over the urinary bladder and receive the duct from the seminal vesicle, এটা বলেছি অলরেডি। The urethra originates from the urinary bladder and extends through the penis to its external opening called the urethral meatus. যেই পার্টিকুলার অ্যাপারচারটা দিয়ে ইউরেথ্রাটা ওপেনিং হয় সেটাকে বলি আমরা ইউরেথ্রাল মিটাস।
তো যেটা দিয়ে শুধুমাত্র ইউরিন না, along with the urine the seminal plasma or we can say the seminal fluid or the semen is also released. So this is all about the accessory duct of male reproductive system. The next part is about male accessory glands. গ্ল্যান্ডের কথা অলরেডি আমরা মেনশন করেছি। The male accessory glands include a pair of seminal vesicle, দুদিকে দুটো ভেসিকেল আছে, a prostate gland and a pair of bulbourethral gland or corpus gland. The secretion of these glands are collectively called the seminal plasma. সবগুলোকে নিয়ে আমরা বলছি কি সেমিনাল প্লাজমা। সেমিনাল প্লাজমা প্লাস সিমেন একই মানে অর সিমেন সেম জিনিসই হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে সিমেনের মধ্যে একটা এক্সট্রা একটা পয়েন্ট থাকে, সেটা হচ্ছে দ্যাট ইজ দ্য প্রেজেন্স অফ স্পার্ম। Seminal plasma is rich in fructose, calcium, and certain enzymes. The secretion of bulbourethral glands secrete mucus to lubricate the penis during the coitus. Coitus মানে হচ্ছে intercourse. Bulbourethral gland থেকে শুধুমাত্র অ্যালকালাইন ফ্লুইড সিক্রেশন হয় না, সেটা বেসিক্যালি মিউকাস সিক্রেশন করে, যেটা লুব্রিকেশন তাকে আরো লুব্রিকেশন রেটটাকে আরেকটু বাড়িয়ে দেয়। And during coitus, coitus মানে হচ্ছে coitus হচ্ছে গিয়ে intercourse. So this is all about the accessory duct and accessory gland. তারপরে যে পার্টটা রয়েছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে, that is known as the external genitalia. Penis is the external genitalia in human beings, specifically in human males. It is made up of special erectile tissue that help in erection of the penis to help in the insemination. Insemination মানে হচ্ছে discharge of semen from the external genitalia or penis. Now it is a muscular structure, don't have any bone inside. The distal part of the penis is enlarged and is called the gland penis. It is covered by a loose fold of skin called the foreskin. ডিস্টাল পার্ট হচ্ছে মানে হচ্ছে ফ্রন্ট পার্টটা, যেটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে। ফ্রন্ট পার্টটা একটু ব্রডার থাকে, যেটাকে বলছি আমরা গ্ল্যান্ড পেনিস, এন্ড ইট ইজ কভার্ড বাই দ্য টোটাল পেনিস ইজ কভার্ড বাই এ ফোরস্কিন দ্যাট ইজ provide a protection to the covering of the whole external genitalia. So up to this any confusion? মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে কোশ্চেন করতে পারো। এনি কনফিউশন or you can show me the thumbs up. Okay, so you can go to the next topic, that is the female reproductive system. In female reproductive system we can see some of the structures. That is a pair of ovary located in the abdominal cavity, that is in the pelvic region. The female genital duct consisting of a pair of ducts that is called fallopian tubes or oviducts. A uterus, that is the womb, যেটাকে বলি আমরা জরায়ু বাংলাতে, cervix and the vagina. The external genitalia, a pair of mammary glands. A pair of mammary glands, that is the presence of breast in human female, that is also considered as a accessory reproductive part of the female reproductive system. So this is all about the part of the female reproductive system. Now see the diagrammatical sectional view. These are the ovaries that is present in the pelvic region of the female body. Along with that, a structure that is having a finger-like projections known as the fimbriae, which is directly connected along with the ovaries, along with the ligament. একটা ligament দিয়ে এটা লাগানো থাকে, and it is continued as a tubular structure or as a duct, which is known as the oviduct, or এটাকে আমরা বলতে পারি কি fallopian tube, বা যেটা আমরা বাংলাতে বলি ডিম্বনাল। এইবার ফ্যালোপিয়ান টিউবের মধ্যে তিনটা পার্ট আমরা আলাদা করে রিকগনাইজ করেছি। কি কি? The front part which is directly connected along with the ovary, এটাকে বলছি আমরা কি ইনফান্ডিবুলাম। মাঝখানে যে পার্টটা আছে এটাকে বলছি আমরা এম্পিউলা, আর একটু দূরে যে পার্টটা আছে which is nearer to the uterus or the uterine cavity, যেটাকে বলছি আমরা ইসমাস। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে
ফ্যালোপিয়ান টিউবের মধ্যে তিনটা অংশ আছে। একটা হচ্ছে ইনফান্ডিবুলাম, দ্যাট ইজ দ্য ফ্রন্ট পার্ট হুইচ ইজ ভেরি মাচ নিয়ারার টু দ্য ওভারি, যেটা ওভারির কাছাকাছি আছে। তারপরে একটা টার্নিং এর মতো আছে, দেখো এখানে। এই টার্নিংটা আমাদের খুব ভালো করে মনে রাখতে লাগবে, যেটাকে বলছি আমরা এম্পিউলা। আর এখানে একটা টিউব লাইক বা ডাক্ট লাইক স্ট্রাকচার আছে, যেটা ডাইরেক্টলি কার সঙ্গে কানেক্টেড হচ্ছে? ইউটেরাসের সঙ্গে, যেটাকে বলছি আমরা ইসথমাস। ইউটেরাসের ঠিক উপরে একটা ক্যাভিটির মতো একটা থাকে, যেটাকে বলছি আমরা ইউটেরাইন ফান্ডাস। আর ভেতরে যে ক্যাভিটিটা আছে বা যেই খালি জায়গাটা আছে, সেটাকে বলছি আমরা ইউটেরাইন ক্যাভিটি। ইউটেরাসের মধ্যে আমরা তিনটা মাসকুলার লেয়ার দেখতে পাবো। বাইরে থেকে যদি আমরা দেখি, পেরিমেট্রিয়াম, myometrium and endometrium. Endometrium consists of a huge number of blood vessels inside. এখানে পেরিমেট্রিয়াম হচ্ছে প্রোটেক্টিভ লেয়ার, মায়োমেট্রিয়াম হচ্ছে একটা মাসকুলার লেয়ার, যেটা ডিউরিং ডেলিভারি অফ এ বেবি, যেটা বেসিক্যালি ম্যাক্সিমাম কন্ট্রাকশন হয়, সেটা হচ্ছে মায়োমেট্রিয়াম। আর এন্ডোমেট্রিয়াম যেটা, দ্যাট ইজ এ ওয়াল হুইচ ইজ মেড আপ অফ ক্লাস্টার্স অফ ব্লাড ভেসেলস। এখানে প্রচুর পরিমাণে ব্লাড ভেসেলস থাকে। ইউটেরাসের ঠিক নিচে যেই পার্টটা রয়েছে, যেটাকে বলছি আমরা সার্ভিক্স, তারপর একটা ক্যানেল লাইক স্ট্রাকচার রয়েছে, যেটাকে বলছি আমরা সার্ভাইকাল ক্যানেল, and the last part is known as the vaginal opening or the vagina. So this is all about the female reproductive system. ওভারিস, ওভারিসের কাজটা কি বা ওভিডাক্টের কাজটা কি, আমরা একটু একটু করে দেখে নিচ্ছি। আমরা বেসিক্যালি যেটা জানি, দ্যাট ইজ দ্য মেইন ফাংশন অফ ওভারিস আর টু প্রডিউস দ্য ovum or the egg. Now before that we want to let you know that ওভারি শুধুমাত্র একটা রিপ্রোডাক্টিভ অর্গান হিসেবে কাজ করে না, ইট ইজ অলসো অ্যাক্ট অ্যাজ অ্যান এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তার মানে কি? হরমোন প্রডিউসিং গ্ল্যান্ড। ডিউরিং দ্য growth of the ovary, they also secrete some of the ovarian hormones which are basically steroid by nature. এইবার একটা জিনিস একটু তোমাদের শেয়ার করতে চাই এখানে, রিগার্ডিং দ্য ওভারিস। একটু দেখে নাও ব্যাপারটা। ধরো একটা জিনিস ধরে নাও, let's suppose a lady carrying the fetus of a baby girl inside her womb. কথাটা ভালো করে বুঝতে চেষ্টা করো। ধরে নাও যে একজন লেডি, a lady carrying the fetus of a baby girl inside her womb. উনি প্রেগনেন্ট, আর ওনার ভেতরে যেই ফিটাসটা আছে সেটা হচ্ছে একটা গার্ল বেবি। ঠিক আছে, সেটা হচ্ছে একটা গার্ল বেবি ইনসাইড হার womb. Now during the developmental stage of the fetus into baby girl, during the developmental stage of the fetus into baby girl, মানে ফিটাস যেটা আছে বেবি গার্লের, সেটা আস্তে আস্তে বেবি গার্ল হবে, কিন্তু তখনও কিন্তু বেবি গার্লটার জন্ম হয়। So during the developmental stage of the fetus into baby girl, the ovaries of that fetus started producing immature ovum or eggs. তার মানে কি? যখন বাচ্চাটার তখন জন্ম হয়নি, ওই বেবি গার্লটার তখন জন্ম হয়নি, ওর ফিটাল স্টেজ চলছে, ওর ডেভেলপমেন্টাল স্টেজ চলছে, তখনই কিন্তু দ্য ওভারিজ অফ দ্যাট ফিটাস, ফিটাস আর ওভারির কথা বলছি,
started producing immature ovum or eggs, তখন থেকে কিন্তু বাচ্চাটা জন্ম হয়নি কিন্তু ওভারি প্রডিউস করতে শুরু করবে। And each of the ovaries produce near about 60,000 to 80,000 immature eggs during that period. তোমরা ভাবতেই পারছো না যে ব্যাপারটা কিভাবে হচ্ছে। ওই টাইমে যখন বাচ্চাটার জন্ম হয়নি, ফিমেল বেবিটার জন্ম হয়নি, কিন্তু মাদার সোম্বের মধ্যে ওই ফিমেল বেবিটার বডিতে যেই ওভারি গুলো আছে, ওই ওভারি গুলো ইমম্যাচিওর এগ প্রডিউস করছে, ইচ ওভারিতে নিয়ার অ্যাবাউট 60,000 to 80,000। জাস্ট থিঙ্ক। এইবার after the birth of the female baby and attaining the age of puberty, after the birth of the female baby, বেবিটার জন্ম হয়েছে, and attaining the age of puberty, ওই বাচ্চাটার মানে ওই বেবিটার, ফিমেল বেবিটার পিউবার্টি হয়েছে, and attaining the age of puberty, those immature eggs started maturing, and so after the birth of the female baby and attaining the age of puberty, those immature eggs started maturing. ওই immature eggs গুলো আস্তে আস্তে করে ম্যাচিউর হতে শুরু করেছে, and release in each menstrual cycle, প্রত্যেকটা সাইকেলের মধ্যে ওই যে ইমম্যাচিউর এগ গুলো ছিল, এগুলো আস্তে আস্তে ম্যাচিউর হয়ে হয়ে এগুলো রিলিজ হচ্ছে। সো এই যে পুরো ব্যাপারটা, দ্যাট ইজ এ ওভারিয়ান ফ্যাক্ট। এই যে পুরো ব্যাপারটা বললাম, এটা হচ্ছে একটা ওভারিয়ান ফ্যাক্ট, যেটা তোমাদের টেক্সট বুকে দেওয়া নেই, সেটা তোমাদের জানতে লাগবে। যে আমরা কি করলাম, এখানে দেখলাম যে একজন লেডি, উনি একটা ফিমেল বেবি ক্যারি করছেন ইনসাইড হার ওম। যখন ফিমেল বেবিটার ডেভেলপমেন্ট হচ্ছে কোথায়, ওম্বের মধ্যে, তখন ওই ফিমেল বেবিটার ওভারিতে অলরেডি, প্রত্যেকটা ওভারিতে 60,000 to 80,000 ইমম্যাচিউর এগ প্রডিউস হচ্ছে। আর এগুলি প্রডিউস হয়ে থাকছে, এগুলি কোনো ধরনের কোনো ফাংশনাল না, নন ফাংশনাল, ইমম্যাচিউরের জন্য বলা হয়েছে। যখন বেবিটার জন্ম হয়েছে তখনও এগুলি ফাংশনাল না, বাট যখন ওই ফিমেল বেবিটা মানে ওই ফিমেলটা বা গার্লটা অ্যাটেইন করছে পিউবার্টি এজ, তখন ওই ম্যাচিউর এগুলো started maturing and release in each menstrual cycle, যেটাকে বলছি আমরা menstruation. So that is also controlled by the ovary. এই কনসেপশনটা সবার ক্লিয়ার? এই কনসেপশনটা কি সবার ক্লিয়ার? দীক্ষা, আকাঙ্ক্ষা, মমিতা, উদ্ধৃতি? Okay, fine. So to continue the class, please join the class as soon as possible right now.